গুড মর্নিং স্টুডেন্ট। আজকে ক্লাস 12 এর আমরা যেটা করব সেটা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার। 1 নম্বর চ্যাপ্টারে যে অংশগুলো ছিল আমরা সেগুলো করে ফেলেছি, এর আগের ভিডিওতে ওটা রয়েছে। এখন আপাতত 2 নম্বর ভিডিও দেখো কি আছে, দুটো ভেক্টরের গুণ। এবারে গুণ দু রকমের হয়, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা দুটো ভেক্টরের স্কেলার গুণ, যেটাকে ডট প্রোডাক্ট বলছে। এটাকে আমরা ডট প্রোডাক্টও বলি, ডট প্রোডাক্ট। আর দুটো ভেক্টরের ভেক্টর গুণ যেটাকে বলা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। আগে আমরা এই দুটো জিনিস কি আগে জেনে নিব, তারপরে অঙ্কে যাব। দেখা যাক তাহলে প্রথম এইটা ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ। বলা হচ্ছে যে যদি এ এবং বি দুটো ভেক্টর যদি এইরকম ভাবে অবস্থান করে, এটা ও এ, এটা ও, এটা ও বি হয় এবং মাঝখানে কোণটা যদি থিটা থাকে, তাহলে এ এবং বি ভেক্টরের যেটা ডট প্রোডাক্ট সেটাকে এ ডট বি আকারে প্রকাশ করা হচ্ছে। যেখানে এ ডট বি ইজ ইকুয়াল টু মড এ মড বি cos থিটা। মড এ মড বি মানটা জানো নিশ্চয়ই। মড এ মানে হচ্ছে এ ভেক্টরের মডিউলাস ভ্যালু মানে মানটা, আর বি ভেক্টরের যে মান সেটা হচ্ছে মড অফ বি। আর এই দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা রয়েছে বা কোণটা রয়েছে তার cos থিটার মান বের করলেই আমি ডট প্রোডাক্ট পেয়ে যাব। অর্থাৎ ডট প্রোডাক্ট যদি দুটো ভেক্টর এ বি দেওয়া থাকে, তাদের ডট প্রোডাক্ট হচ্ছে এ ডট বি ইজ ইকুয়াল টু মড এ মড বি cos থিটা। এটাই হচ্ছে ডট প্রোডাক্টের সূত্র। এরপরে আসছে ডট প্রোডাক্টের কিছু ধর্ম রয়েছে, ধর্মাবলী কি কি আছে না, এ ডট বি যা হবে বি ডট এও তা হবে। অর্থাৎ কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে ডট প্রোডাক্ট। 1 নম্বর। 2 নম্বর বলছে যদি একটা ডট প্রোডাক্টকে একটা স্কেলার রাশি দিয়ে গুণ করি, যেখানে এমটা হচ্ছে স্কেলার, তাহলে এটাকে এইরকম ভাবেও লেখা যেতে পারে। অর্থাৎ এইরকম একটা সম্পর্ক হতে পারে। তাহলে স্কেলারের সাপেক্ষে এটাও দেখতে পাচ্ছি বিনিময় এইরকম সূত্র মেনে চলছে, যেখানে এম হচ্ছে স্কেলার রাশি। 3 নম্বর হচ্ছে ডট প্রোডাক্ট কিন্তু ডট প্রোডাক্ট কিন্তু বন্টন সূত্র মেনে চলে। এরকম বন্টন সূত্র ওই যে এ ডট বি প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান হচ্ছে এ ডট বি ভেক্টর প্লাস এ ডট সি ভেক্টর। অর্থাৎ বন্টন সূত্র তাহলে আমরা কি কি জানলাম, ডট প্রোডাক্টের সংজ্ঞা জেনেছি, তার কিছু ধর্ম জানলাম, বিনিময় সূত্র মেনে চলে এবং স্কেলারের সাপেক্ষে এই যে জিনিসটা দেখালাম এটাও মেনে চলছে। আর এই যে দেখো বন্টন সূত্র আমরা দেখতে পাচ্ছি মেনে চলছে। এবারে কিছু জ্যামিতিক ধর্মাবলী আছে, জ্যামিতিক ধর্মাবলী যেটা জ্যামিতিক দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ। একটু মুছে ফেলি। জ্যামিতিক ধর্মাবলী কি আছে দেখা যায়। এবারে বলছে যে যদি এ ও বি দুটো সদৃশ ভেক্টর হয়, এ বি যদি দুটো সদৃশ ভেক্টর হয়, সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 0।
অর্থাৎ দুটো সদৃশ ভেক্টরের মাঝের কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে ডট প্রোডাক্ট কি আসছে, a ডট b ইজ ইকুয়াল টু মড a মড b, কারণ cos যেহেতু cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এটা একটা পেলেন যদি সদৃশ ভেক্টর হয়। আবার যদি অসদৃশ হয়, যদি a এবং OB অসদৃশ হয় সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু পাই। অতএব cos থিটা ইজ ইকুয়াল টু cos পাই, তারপর -1। তাহলে সেক্ষেত্রে a ডট b ইজ ইকুয়াল টু চলে আসছে মাইনাস অফ মড a মড b। আর 3 নম্বর যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ, যদি a b পরস্পর লম্ব হয়, a ও b পরস্পর লম্ব হলে কি হবে না, এক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত, থিটা ইজ ইকুয়াল টু π/2 হবে, π/2 হয়। অতএব a ডট b ভেক্টর, a ভেক্টর ডট b ভেক্টর সমান হচ্ছে মড a মড b cos π/2। cos π/2 এর মান 0, তার মানে a ডট b ইজ ইকুয়াল টু 0। তাহলে a ডট b 0, কিন্তু 0 ভেক্টর নয়। তাহলে a ডট b যদি 0 হয় তাহলে বুঝতে হবে a এবং b দুটো ভেক্টর পরস্পর লম্ব। এরপরে আসছে একটা ভেক্টরের উপরে। হ্যাঁ, আর একটা জিনিস আমি একটু বলে দিই, যদি ধরো ভেক্টরকে উপাংশ আকার দেওয়া থাকে, ধরো a ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া থাকলো a1i a2j a3k, অথবা একে বিন্দু আকারে লেখা যায়, সেটা হচ্ছে a1 a2 a3। আর b ভেক্টর ইজ ইকুয়াল টু ধরো দেওয়া থাকলো b1i প্লাস b2j b3k, অথবা বিন্দু আকারে লিখলে b1 b2 b3। তাহলে সেক্ষেত্রে ডট প্রোডাক্ট কি হবে, a ডট b। দেখো i আর i যেহেতু সদৃশ ভেক্টর, তাহলে সেক্ষেত্রে কি হবে, i ডট i একটু আগে আমি বের করেছিলাম, এটা সমান 1 হবে। কিন্তু যদি i ডট j বলি, তার মানে এদের মাঝখানে কোণ 90 ডিগ্রি আছে, তাহলে সেক্ষেত্রে 0 হবে। তাহলে দুটো সদৃশ ভেক্টরের ক্ষেত্রে 1 হচ্ছে, আর যখন আমি i এবং j অথবা j এর সঙ্গে k নিচ্ছি, তার মানে মাঝখানে কোণটা, এই যে যদি ধরো এটা x অক্ষ, এই বরাবর i আছে, এই বরাবর এটা যদি y অক্ষ হয় তাহলে এই বরাবর j আছে, আর এটা যদি z অক্ষ হয় তাহলে এই বরাবর k ভেক্টর আছে। তাহলে এই যে দেখো i ডট j যখন বের করছি, এর মাঝখানে কোণটা কিন্তু π/2। আর আমরা এখানে যদি সূত্র লাগাই তাহলে cos π/2 বের করতে হবে, cos π/2 এর মান 0, তার মানে i ডট j 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি a ডট b সমান আসবে এইটা, এই জিনিসটা আসবে, আর বাকি সব কিন্তু 0 হয়ে যাবে। এবারে দেখো একটি ভেক্টরের অন্য ভেক্টরের দিকে উপাংশ বা অভিক্ষেপ। তাহলে এখানে দুটো ভেক্টর আছে, একটা দেখো a ভেক্টর, এটা a ভেক্টর, এটা b ভেক্টর। এবারে আমার উদ্দেশ্য হচ্ছে b ভেক্টরের উপাংশ বের করব a ভেক্টরের দিকে, আর a ভেক্টরের উপাংশ বের করব b ভেক্টরের দিকে। তাহলে প্রথমে আমি বের করি b ভেক্টরের উপাংশ
এ ভেক্টরের দিকে কি হবে এই ছবি থেকে ক্লিয়ার সেই উপাংশ বি ভেক্টরের উপাংশ হলো এটা অবশ্যই উপাংশটা যেটা বলা উচিত এ ভেক্টরের স্কেলার উপাংশ এটা স্কেলার তার মানে ভেক্টর উপাংশ আমরা বের করতে পারবো তাহলে বি ভেক্টরের স্কেলার উপাংশ এ ভেক্টরের দিকে কি হবে না ওসি ভেক্টর আর ওসি ভেক্টর সমান দেখো ওসি ভেক্টর সমান লেখা যায় ওসি এই অ্যাঙ্গেলটা থিটা দেওয়া আছে তাহলে এটা যদি থিটা দেওয়া থাকে তাহলে ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু লেখা যাবে বি ভেক্টর দেখো এর মডিউলাস ভ্যালু মানে এটা বাই এটা মানে ওসি ভেক্টরের মডিউলাস বাই ওবি ভেক্টরের মডিউলাস এটা ইনটু ওবি ভেক্টর এটা তার মানে ওসিটা কত ওসি ভেক্টরের মডিউলাস তার মানে এইটা সমান দেখো ওসি বাই ওবি তার মানে আবার মডিউলাস দেওয়া আছে তার মানে এটা হচ্ছে cos থিটা আর এটা হচ্ছে mod b ভেক্টর তার মানে mod b ভেক্টর ইনটু cos থিটা এইটাই হচ্ছে b ভেক্টরের স্কেলার উপাংশ a ভেক্টরের দিকে এবার দেখো এখান থেকে এটাকে একটু অন্যরকম ভাবেও আমি লিখতে পারি তাহলে আমরা জানি a ভেক্টর ইনটু b ভেক্টর ইজ ইকুয়াল টু ইনটু না ডট a ডট b ভেক্টর ইজ ইকুয়াল টু mod a mod b cos থিটা তাহলে এখান থেকে আমি লিখতে পারি mod b ভেক্টর cos থিটা ইজ ইকুয়াল টু দেখো a ভেক্টর ডট b ভেক্টর বাই mod a ভেক্টর তাহলে এই জায়গাটায় আমি বসিয়ে দিতে পারি mod a ভেক্টর ডট a dot b vector by mod of a vector তাহলে এবারে ভেক্টর b ভেক্টরের ভেক্টর উপাংশ বা ভেক্টর অভিক্ষেপ ভেক্টর উপাংশ a এর দিকে কি হবে দেখো এটা কোন দিকে এই দিকেই তো তার মানে যেহেতু এই দিকে এই ডিরেকশনটা হচ্ছে a ভেক্টরের দিকে তার মানে আমি পাবো তাহলে স্কেলার উপাংশ যেটা সেটা তো থাকলোই সঙ্গে একটা ইউনিট ভেক্টর গুণ হলো কোন দিকে ইউনিট ভেক্টরটা a ভেক্টরের দিকে আর a ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর আমরা কি করে পাই a ভেক্টর বাই মড অফ a ভেক্টর তার মানে এখান থেকে পেলাম তাহলে এইটার সাহায্যে আমরা যেমন স্কেলার উপাংশ পেয়েছিলাম b ভেক্টরের a ভেক্টরের দিকে ঠিক একই রকম ভাবে b ভেক্টরের ভেক্টর উপাংশ a ভেক্টরের দিকেও আমরা কিন্তু পেয়ে যাব তাহলে একই ভাবে a ভেক্টরের b ভেক্টরের দিকেও স্কেলার উপাংশের সঙ্গে সঙ্গে ভেক্টর উপাংশও নিশ্চয়ই বের করা যাবে সেটা তোমাদের জন্য আমি ছেড়ে রাখলাম তোমরা নিজেরা দেখে নিও বা করে নিও একই রকমই বেরোবে অথবা যদি কেউ বের করতে না পারো তাহলে সূত্রটা মনে রাখলেই হবে যখন অঙ্ক আসবে ওই অঙ্কে ওই সূত্রটা প্রয়োগ করতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে এবার হচ্ছে দুটো ভেক্টরের ভেক্টর গুণ আগে স্কেলার প্রোডাক্ট ছিল এখন হচ্ছে ভেক্টর প্রোডাক্ট তাহলে a ও b দুটো ভেক্টরের ভেক্টর গুণ হলো কি a ক্রস b যেখানে a cross b is equal to a vector mod of a vector mod of b vector sin theta এটা n cap into n cap মনে রাখবে a cross b এই যে গুণফলটা এটা কিন্তু ভেক্টর যেখানে ডট প্রোডাক্টে গুণফলটা ছিল একটা স্কেলার এখানে কিন্তু ভেক্টর তাহলে দেখো a cross b is equal to mod a mod b sin theta into n cap তাহলে n cap হলো একটি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর যা
এ ও বি যে তলে অবস্থিত তার উপর লম্ব, অর্থাৎ এ বি যে তলে অবস্থিত সেই তলের উপরে লম্ব এমন একটা ইউনিট ভেক্টর হলো এন। অর্থাৎ যদি ছবি দিয়ে দেখাই, তাহলে এইরকম যদি ছবি দিয়ে দেখাই আমি, তাহলে এই মাঝখানে অ্যাঙ্গেলটা থিটা, এটা হচ্ছে এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয়, এটা এ, এটা যদি বি নাম দিই, তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার যেটা বা লম্ব যেটা সেটাই হচ্ছে এন ক্যাপ। তাহলে এটা গেল দুটো ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণফল। এরপরে আসছে এর কিছু ধর্ম রয়েছে, সেই ধর্মগুলো আমাদের জানতে হবে। তাহলে ধর্মাবলী কি রয়েছে? এক হচ্ছে এটা বিনিময় নিয়ম মেনে চলে না, এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ। এটা মনে রাখতে হবে যে ডট প্রোডাক্ট এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ হয়, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ হয়। কিন্তু এইটা কিন্তু মেনে চলে, দেখো এরপরে যে সূত্রটা আমি লিখছি এইটা কিন্তু ক্রস প্রোডাক্ট মেনে চলে, যেখানে এম হচ্ছে স্কেলার। 3 নম্বর ডিস্ট্রিবিউটিভ ল ও কিন্তু মেনে চলে, এ ক্রস বি প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ক্রস বি ভেক্টর, অর্থাৎ এ ক্রস বলতে এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল কিন্তু মেনে চলে। এরপরে ধর্মাবলী, জ্যামিতিক কিছু ধর্মাবলী এরা মেনে চলে। দেখি জ্যামিতিক ধর্মাবলী এর কি কি রয়েছে। তাহলে দুটো ভেক্টর যদি সমান্তরাল হয়, সমান্তরাল হলে তাদের মাঝের কোণ কত হবে? থিটা ইজ ইকুয়াল টু হয় 0 বা পাই হবে। তাহলে সেক্ষেত্রে সাইন 0 ডিগ্রি বা সাইন পাই এর মান কত হবে? 0। সাইন পাই অথবা সাইন 0 এর মান কিন্তু 0 হয়ে যাবে। অতএব আমি ডট প্রোডাক্টের ক্রস প্রোডাক্টের যে সংজ্ঞা জানি সেখানে যদি বসিয়ে দেই, তাহলে মড এ ভেক্টর মড বি ভেক্টর সাইন 0, এটা তো 0 সাইন, এটার মান 0 ইন্টু এন ক্যাপ, তার মানে এটা পুরোটাই 0 ভেক্টর হয়ে গেল। মনে রাখবে এটা মার্ক রাখতে হবে, মনে রাখতে হবে যে এটা 0 এ ক্রস বি কখনো 0 এর সঙ্গে সমান নয়, 0 ভেক্টরের সঙ্গে সমান। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি লম্ব হয়, অর্থাৎ যদি এ ও বি লম্ব হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো? π/2। তাহলে থিটা ইজ ইকুয়াল টু π/2 দাঁড়ালে তাহলে কি আসে সূত্রটা? এ ক্রস বি ইজ ইকুয়াল টু আসবে মড এ মড বি সাইন π/2 মান আমরা জানি 1, আর এটা থাকবে এন ক্যাপ, অর্থাৎ তখন সূত্রটা এরকম চলে আসবে। এবারে হচ্ছে এখান থেকে কিছু কেস আমরা পেতে পারি, যেমন ধরো যদি আই ডট আই থাকে, কি হবে? আই ক্রস আই, তাহলে আই ক্রস আই ক্রস প্রোডাক্টের সংজ্ঞা অনুযায়ী মড অফ আই কস নয় সাইন, মাঝখানে কোণ হচ্ছে 0 ডিগ্রি, আর এদের সঙ্গে পারপেন্ডিকুলার আই ডট আই এর সঙ্গে পারপেন্ডিকুলার কোন একটা ভেক্টর আমি ধরলাম এন ক্যাপই ধরে নিলাম, কারণ এই এন ক্যাপ
এবার দেখো সাইন 0 আমি 0 জানি, তার মানে i ডট i বা j ডট j বা k ডট k এগুলো কিন্তু 0 ভেক্টর আসছে। কিন্তু যদি এরকম দেওয়া থাকতো, ধরো i ক্রস j ভেক্টর, তার মানে i mod of i ভেক্টর mod of j ভেক্টর sin i আর j এর মধ্যে sin হচ্ছে π/2 গুণ করে, আর i j এখানে ছবিটা থেকে দেখো, এটা যদি i হয় x অক্ষের দিকে, y অক্ষের দিকে হচ্ছে j, আর k হচ্ছে z অক্ষের দিকে, তাহলে i j যে তলে আছে তার উপরে লম্ব কে ভেক্টর, অর্থাৎ এক্ষেত্রে ইউনিট ভেক্টর হচ্ছে k ভেক্টর। একটু মুছে ফেলি। তার মানে এটা দেখো, এটা যেহেতু ইউনিট ভেক্টরের মান 1, এর মান 1, sin π/2 এর মান হচ্ছে 1, তার মানে এটা। তাহলে i ডট j ডট k এইরকম অর্ডারটা মেনটেন হবে, i পর j এর পর আসবে k এর পর আবার i। যদি অর্ডার উল্টো পাল্টা হয় তাহলে কিন্তু এদিকে সাইনও কিন্তু পাল্টে যাবে। ধরো i ডট j, এখানে i ক্রস j বের করেছি, আমি যদি j ক্রস i বের করতাম, মানে j ক্রস i যদি আমি বের করি, তাহলে ডিরেকশনটা টুয়ার্ডস দ্য অপোজিট সাইড অফ k, সেই জন্য কি হবে, এখানে k এর জায়গায় হবে মাইনাস k ভেক্টর। তাহলে আশা করি এই জিনিসগুলো বোঝা গেছে। এরপরে আসছে যদি উপাংশের আকারে দেওয়া থাকে, ধরো a ভেক্টর ইজিক্যাল টু দেওয়া থাকলো a1i a2j a3k, b সমান দেওয়া থাকলো b1i b2j b3k, তাহলে এক্ষেত্রে a ক্রস b সমান হচ্ছে মডিউলাস দিয়ে আমরা লিখব i ভেক্টর j ভেক্টর k ভেক্টর a1 a2 a3 b1 b2 b3। এইটাকে সরল করলে আমাদের কিন্তু a ক্রস b বেরিয়ে যাবে। এবার লাস্ট যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, যদি এইরকম একটা সামান্তরিক দেওয়া থাকে যার এই বাহুটা a ভেক্টরকে সূচিত করছে, এইটা b ভেক্টরকে সূচিত করছে, তাহলে তার ক্ষেত্রফল কি হবে? তাহলে কি হলো, এইটা একটা সামান্তরিক দেওয়া আছে, এটাকে নাম আমি যদি দিয়ে দেই ও এ, ধরো বিসি, তাহলে ওই ও এ বিসি ও এ বাহুটা a ভেক্টরকে, ও সি ভেক্টর বাহুটা b ভেক্টরকে যদি সূচিত করে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে mod of a ক্রস a ভেক্টর ক্রস b ভেক্টর বর্গ একক। আর যদি এই ত্রিভুজটা ধরি, মানে ও সি এ বা ও এ সি, এর ক্ষেত্রফল সমান আসবে হাফ অফ a ক্রস a ভেক্টর ক্রস b ভেক্টর বর্গ একক। এই দুটো সূত্রের সাহায্যে যদি কোনো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দুটো ভেক্টরকে সূচিত করে, তাহলে তার ক্ষেত্রফল আমি নির্ণয় করতে পারি, এবং একটা ত্রিভুজেরও যদি দুটি সন্নিহিত বাহুকে দুটো ভেক্টর সূচিত করে, তাহলে সেক্ষেত্রেও তার ক্ষেত্রফল কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। আশা করি থিওরির যে অংশগুলো আমরা করলাম, ভেক্টর গুণ, যেমন স্কেলার প্রোডাক্ট করেছি, ভেক্টর প্রোডাক্ট করেছি, একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের যে উপাংশগুলো কিভাবে নির্ণয় করব, সব আমরা দেখিয়েছি। আশা করি থিওরি অংশটা বুঝতে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। যদি অসুবিধা হয় তাহলে তোমাদের যে বইটি আছে এসএনদের বই থেকেই আমরা মূলত করছি, তাহলে ওই অংশগুলো দেখো, এবং সঙ্গে উদাহরণগুলো এবং ওই অনুশীলনীরও কিছু কিছু অঙ্ক যদি পারো তো চেষ্টা করো। অঙ্কের জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, সেখানে আমরা বেশ কিছু অঙ্ক সমাধান করে দেব।
ঠিক আছে, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো।